আপনারা সবাই দেখছেন একদম এয়ারপোর্ট থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন ছাড়িয়ে যে পুরো ঢাকা শহরে আজকে জনতার ঢল নেমেছে। এ জনতা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ না, সাধারণ জনগণও আজকে এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করছে। কারণ বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আপসীন সংগ্রামের নেত্রী, বিপ্লবী নেত্রী, যিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বারবার লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের, সেই নেত্রী আজকে তার 2 জন আপনার পুত্রবধূ সহ আজকে দেশের মাটিতে তিনি পদার্পণ করবেন। এক পুত্রবধূ 17 বছর পর বাংলাদেশের মাটিতে আসছেন এবং আর এক পুত্রবধূ যিনি তার স্বামীকে হারিয়েছেন স্বৈরাচারের পেশানলে পড়ে। এই 2 পুত্রবধূকে নিয়ে নেত্রী আজকে বাংলাদেশের মাটিতে আসছে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল রাজনৈতিক দল এবং সকল জনগণ আজকে উচ্ছ্বাসিত এবং আনন্দিত। কারণ তারা বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি বাংলাদেশের গণতন্ত্রের অপর নাম হচ্ছে খালেদা জিয়া, জনগণের আস্থার প্রতীক হচ্ছে খালেদা জিয়া এবং বিএনপি হাত দেয় বাংলাদেশের আগামী দিনে বাংলাদেশের জনগণ তার ভোটের অধিকার ফিরে পাবে, জনগণ তার ভোট প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার গঠন করতে পারবে। এই যে জুলাই বিপ্লবের যে পটভূমি, এই পটভূমির প্রথম ভাগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্বের কারণে শেষ ভাগে যে ছাত্র জনতা এই বিপ্লব সংগঠিত করতে পেরেছে এবং জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। কারণ আজকে নেত্রী যদি দেশ থেকে পালিয়ে যেত তাহলে হয়তো বাংলাদেশের জনগণ তার পথ হারিয়ে ফেলতো। আজকে নেত্রীর আপসী সংগ্রাম এবং তিনি নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তারপরেও তিনি বলেছেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই এবং এটাই হচ্ছে তার জীবনের শেষ ঠিকানা এবং প্রথম ঠিকানা। তাই আমরা বিশ্বাস করি এই আনন্দ শুধু আমাদের হৃদয়ের আনন্দ না, এই আনন্দ বাংলাদেশের জনগণের। কারণ আমরা আবার নতুন করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার সংগ্রামে আছি এবং এই সংগ্রামে আমরা বিজয় হব, আমরা সফল হব, এটাই আমাদের আগামী নির্বাচন। এটা আপামর জনগণের সকলের প্রত্যাশিত একটি নির্বাচন। আপনারা একটু সাইডে উঠে যান প্লিজ। একটু আগামী নির্বাচনকে ঘিরে সারা বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে আছে তার ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ তার সরকার গঠন করবে এবং জনগণের সরকার হবে সেই সরকার যে সরকারের জবাবদিহিতা থাকবে। তো আগামী নির্বাচন সকল দল মতের মানুষকে নিয়ে একটি নির্বাচন হবে, যে নির্বাচনে মানুষ দিনের ভোট রাতে নয়, বিনা প্রতিদ্বন্দ্বিতা 154 জন নির্বাচিত হবে না, যে নির্বাচন জনগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তার সরকার নির্বাচন করতে পারবে, সেটাই আমাদের প্রত্যাশা এবং আমরা বিশ্বাস করি জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে এবং সকল দলের নেতৃবৃন্দদেরকে নিয়ে একটি জাতীয় সরকার আমরা গঠন করব ইনশাআল্লাহ।